পারে। আল্লাহ এতটুক কয়ে বাদ দিস, আর কিছু কয় না। বাকি খানি কারা কব? আল্লাহ খালি বলছেন তুমি ওরে ধরো যে নাকি আমার কাছে পৌঁছায় দিবে। এই আয়াতের ভিতরে এতটুকুই। এখন এর থেকে যদি বেশি জানবার চান তাহলে আপনার যাইতে হবে দ্বিতীয় আয়াত, ওমাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যারে গুমরাহ বানায়, আল্লাহ যারে পথভ্রষ্ট বানায়, আল্লাহ যারে লাইনচ্যুত করে, এই পৃথিবীতে কারো কোনো বাহাদুরি নাই যে তারে সিধা করে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে পারে। আল্লাহ তোমারে আল্লাহ পর্যন্ত পৌঁছবার যাবার তৌফিক দেন লাগবো, যেরকম সুবহানাল্লাহ। আর এই তৌফিকটা যে কোনো একজন কামেলের জরিয়ত হইব। এই কামেল মুকাম্মেল চেনন লাগবো। এই কামেল লুকায় আছে কোন জায়গায়? এখন যদি আপনারা বলেন হুজুর এত কামেল কামেল করেন কে? আমি যেমনি চলতেছি এমনি চলবো, আমি যে কোনো মানুষের পাশে নামাজ পড়বো। খালি যদি নামাজ দেখেন বড় মারাত্মক কথা। খালি নামাজ দেখুন যাইব না, দেখুন লাগবো নামাজিটা কিরম নামাজি, যেরকম সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে হুজুর সবাই তো নামাজ পড়ে, আমি দেখছি অনেক মুরিদানের হাইরে নামাজি মুরিদান, যে কোনো এক জায়গায় আজান হইলে নামাজটা পড়ালায়। জিজ্ঞাসা করি কার মুরিদ? রাঙামাটি হুজুরের মুরিদ। কার মুরিদ? আব্দুল গনি রহমতুল্লাহ মুরিদ। তাহলে এই ভেজাইলে নামাজটা যে বললা, হুজুর নামাজ পড়লেই তো হয়। নামাজ পড়লেই যদি হয় তাহলে মোবাইলের ভিতরে রেকর্ডিং করবো আমি আজকে, রেকর্ডিং কইরা আমি মশাল্লার উপরে থয়ে দেবো, আর সমাজি করে কমু আজ থেকে মুষ্টির চাউল বন্ধ। রেকর্ডিং এর উপরে একটা করে নামাজ পড়। কে সুন্দর করে যদি আমি রেকর্ডিংটা করে দেই, আল্লাহু আকবার, তারপরে কি কোন লাগে কেরাত, আমি তাই কমু। তারপরে কি আছে রুকু, আমি রুকুর কথাও কমু। সেজদা, সেজদার তাকবীরে দেবো। এইভাবে যদি মোবাইলটা রাখে আমরা করে কই নামাজটা পড়ার লাগিয়া, নামাজ পড়বেন আপনারা? যেরকম কেন নামাজ পড়বেন না? এখানে তো সব কিছুই আছে। আল্লাহু আকবার থেকে শুরু করে কেরাত থেকে শুরু করে সমস্ত কিছুই আছে। আপনারা বলবেন যে না হুজুর এটা তো রেকর্ডিং, রেকর্ডিং হলে তো হইতেছে না, মানুষটা কার এটা তো লাগবো। তাহলে এখন আমরা করে জায়গাতে নিয়ে লাইছি যে খালি আওয়াজ দিয়ে হয় না, খালি শব্দ দিয়ে হয় না, মানুষটা লাগবো, যেরকম সুবহানাল্লাহ। এখন মানুষটা লাগবো, সেই মানুষটা কিরকম মানুষ হইতে হবে এটা আপনার আমার যাচ পড়তাল করার দরকার আছে না নাই? যেরকম যাচ পড়তাল করার দরকার আছে না নাই? একটা মানুষ বহুত বড় কামিল মুকাম্মিল আলেম মুফতি ফাজিল কারি হাফেজ, কিন্তু শরীরের ভিতরে অতটুক গোবর লাগাইয়া জামে মসজিদের মুসল্লায় খারইছে নামাজ পড়াবার লাগিয়া, পিছন থেকে লোক বাজাবো না নাই? পিছন থেকে আওয়াজ দিবা হুজুর আমনে শরীরের ভিতরে গোবর লাগানো, শরীরটা নাপাক হয়ে আছে, আপনি যত বড় আলেম হইল আপনারা পাশে তো নামাজ পড়বো না। তাহলে এখানে একটু গোবর লাগে আছে, তাই যদি আপনি নামাজ পড়বেন না, এই দিলদার ভিতরে যদি নবীর দুশ্মনির গোবর লাগে থাকে, আল্লাহর ওলির দুশ্মনির গোবর লাগে থাকে, তাইলে সেই মানুষের পিছনে নামাজটা কিভাবে পড়া যাইবে? একটু ফতোয়া দেন, দেন ফতোয়া দেন। একটা নাফাকিওয়ালা মানুষের পিছনে নামাজ পড়বেন না। এত দামি জুব্বা কুব্বা, এত বড় আলেম হাফিজ ফাজেল, শরীরের ভিতরে একটু গোবর লাগে হয়েছে, তাই কি হয়েছে? তার সার্টিফিকেট তো নাফাক হয় নাই। যেরকম তার সার্টিফিকেট নাফাক হয়েছে, সার্টিফিকেট তো ঠিকই আছে, কেরাত শুদ্ধই আছে, সমস্ত ঠিক, নামাজ পড়তেছেন না, একটা দোষ, শরীরের ভিতরে গোবর লাগে হয়েছে, তার শরীরটা নাফাক। তাহলে শরীর নাপাক হওয়ার জন্য যদি তার পাশে নামাজ পড়লেন না, কলিজার ভিতরে যদি নবীর দুশ্মনির গোবর লেগে থাকে, তার পিছনে নামাজ পড়া যাবে কি? জোর কেন একটু জোরে কন, তার পিছনে নামাজ পড়া যাবে? এই জন্য খালি নামাজি দেখলেই, খালি ইমাম দেখলেই, খালি আলেম দেখলেই, খালি মসজিদের প্রতিনিধি দেখলেই তার পিছনে পড়ে যাবেন না। একটু দেখে নিবেন তার কলিজার ভিতরে নবীজির মুহাব্বত আছে না নাই, গৌসুল আজমের মুহাব্বত আছে না নাই, খাজা আজমিরির মুহাব্বত আছে না নাই? সুবহানাল্লাহ। যেরকম এটা দেখার দরকার আছে না নাই? কিন্তু আমাগরে মুরিদের ভিতরে বেজাল লেগে গেছে গা। আমি না করে দেখি যা তা জাকাত নামাজ পড়ে আলায়, আর নামাজ পড়ে হুজুর নামাজ পড়ে আইলাম,
দেখছেন বাহাদুরি? এইভাবে কিছু নামাজে আমি আটকাইছি আমার তামিজিয়া মাদ্রাসার। জীবনটা ভরা নামাজ পড়ছে এমন এক ব্যক্তির পিছনে যিনি গৌসুল আজমি মানে না, যিনি খাজা আজমিরি মানে না, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মানে না, আউলিয়ার কোনো ফাংশনই নাই, এরম করে কয়। এখন যদি তার নাকটা চিপ্পি মেরে ধরে কন তুই মুসলমান কইতে গেলি, হিস্টোরিও ভালো করে খবর পায় না। হিস্টোরি যদি জানবার আছে, তারিখ যদি জানবার ইচ্ছা আছে, তাহলে তারিখে হিন্দুস্তান তোমার পড়তে হবে। এই হিন্দুস্তান হলো কুফরিস্তান। এখানে কলমা পড়নেওয়ালা আশেকে রাসূল দূর দূর পর্যন্ত নজর আইতো না। আমার খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি গৌসুল আজমে সার্টিফিকেট দিয়েছিলেন, তুমি হিন্দুস্তানে যাও, ওখানে যায় কলিমা পড়াও। আমার খাজা একজন দুইজন না, 10 জন 20 জন না, 95 লাখ মুসলমানের কলিমা পড়ায় মুসলমান বানায়া হিন্দুস্তানকে সাজায়া গেলে। যেরকম সুবহানাল্লাহ। ভালো করে যদি হাতাইতে হাতাইতে দেখবেন যে এই আসামের মিয়া মুসলমানের আতি গুরু আমার খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি, যারা নাকি আউলিয়া বিরোধী, তাদেরও যদি জিজ্ঞাসা করেন তারাও হিস্টোরি হাতাইতে হাতাইতে যায় দেখবে আতিগুরি হুজুর খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি। যেরকম সুবহানাল্লাহ। আরেকবার যেরকম মারহাবা। তাহলে আজকের এই দিন 11 শরীফ গৌসুল আজমের পছন্দনীয় দিন। আজকে তিনার এন্তেকাল দিবস না, ভুল বুঝবেন না। আজকের এই দিনটা বড় পছন্দের দিন, অর্থাৎ তিনি এই দিনের ভিতরে এই মানুষের ভিতরে খয়রাত বিতরণ করতেন, মানুষের ভিতরে দান দক্ষিণা তকসিম করতেন। যেরকম সুবহানাল্লাহ। একটা দিন নির্ধারিত করছে উনি মানুষেরা দান দিয়ে ভালো পাইতো। এই দান দেওয়াটা এমন একটা ভালো জিনিস, যেই দানে আজকে সত্যরঞ্জন বড়া একটা মানুষ ওরে কত উসাদ নিয়ে লাইছে। অন্য গুণ কিছুই কমু না, কিছু ফকির ল্যাংরা লুলা ওরা কয় যে আমাকে 500 করে টাকা দিত সহাল কইরা। এই মোহাব্বতে এমন আশেক সাজছে, আর সাজুক না করুন যাব না, যেরকম ঠিক না। তাহলে এই দান দক্ষিণাটা এটা একটা বড় জিনিস। আমার গৌসুল আজম দস্তগীর রহমাতুল্লাহ আলাইহি আজকের এই 11 শরীফ সিলেকশন করছেন, নির্বাচিত করছেন, নির্ধারিত করছেন মুরিদ পাগল ভক্তদের ভিতরে দান দক্ষিণা ছড়াই দেবার জন্য। যেরকম সুবহানাল্লাহ। সবারে মুখস্থ আছেন যে রবিউল সানির 11 তারিখে গৌসুল আজমের বাড়িতে ভান্ডারা লাগবো, গৌসুল আজমের বাড়িতে লঙ্গর লাগবো, গৌসুল আজমের বাড়িতে দান তকসিম হবো। সারা মানুষ ভাঙ্গিয়ে পড়তো, আর গৌসুল আজম হাসতে হাসতে খুশিতে দিয়ে দিতেন সবকিছু। যেরকম সুবহানাল্লাহ। তাই সেই স্বরূপটাকে পালন করার জন্য, সেই তরিকা এবং নিয়মটাকে আদায় করার জন্য হুজুর আব্দুল গনি রহমাতুল্লাহ আলাইহি আজকের এই 11 তারিখটা নির্ধারিত করলো। কেউ যদি বড় রকমের কোনো কিছু না দিতে পারে, একটা মুরগির বাচ্চা দিয়ে হইল বড় বীর আব্দুল কাদের জিলানির কামে শামিল হয়ে যাক। সুবহানাল্লাহ। তাই বলে সারা কিছু চাই নেই যে আপনারা সারা কিছু দিয়ে লাইন, একটা মুরগির আন্ডা তো দিবার পাবেন, এদের ভিতরে অনেক মাহাত্ম্য আছে। সুবহানাল্লাহ। তাহলে আমি কি বলবার চাই, আমার বলার উদ্দেশ্য হইল যে এমন এক ব্যক্তির কাছে তোমার যাওন লাগবো যে ব্যক্তি নাকি আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিব। যেরকম সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা কারা? এই ব্যক্তি তালাশ করতে হবে। কিতাবের ভিতরে পাওয়া গেছে যে তোমাদের ভিতরে সবার থেকে বেহতর মানুষ হলে ওনারা ইজার রু দুকির আল্লাহ, জাগরের চেহারা দেখলে আল্লাহ মনে হয়। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কই বলা একটু বড় বলে সওয়াব তো আমনা করে, সারা কিছু আমনা করে। এ চোখের ভিতরে বাতি মারিস না, সারা সওয়াব আমনা করে। একবার চিল্লা এখন মারহাবা। এই জায়গায় গেছে গা। এত লুকাচুরি করা ভালো না, আমানত খেয়ানত করবেন না। একবার করে সুবহানাল্লাহ করলে একটা করে খেজুরের গাছ আল্লাহ লাগা। এটা কোন দিন পাবেন? যেদিন কোনো কিছুই থাকবো না, সেদিন এই খেজুরের গাছ আপনার আপন হয়ে যাইব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহকে তো বখিলি করুন জানা। এই জিনিসটা বাংলাদেশি শ্রোতারা খুব ভালো করে বুঝছে। দেখবেন বক্তায় যদি 3 মিনিটের ওয়াজ করে 10 মিনিট সুবহানাল্লাহ কয়, তকবিরি দেয়, বক্তা খুশিতে গদগদ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আর আসামের বক্তা, বিশেষ করে আসামের বক্তা, তারা যদিও একটু ওয়াজ করার ইচ্ছা আছেন, কিন্তু যখন দেখে যে না শ্রোতারা এমনভাবে নিচ্ছুপ হয়ে বসে আছে, তারা বোধহয় শুনতেছে না, তখন তা করে ফায়াসটা আস্তে আস্তে ঢিলে হয়ে যায়। আর তারপরে সভাপতির উড়াত ধরে সিহি মেরে কয় আমি আর ওয়াজ করবো না।
সবাই একটু দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখানে যে এই মানুষটার কথা আমি বিদায় হব, আমার ইউটিউবার ভাইদেরকে বলতেছি, বিশেষ করে আমার শাহাদত ভাইজানকে, যে এই মানুষটাকে ইন্ডিকেটর করবেন যাকে ধরলে আল্লাহ পাওয়া যায়। এই বিষয় নিয়ে মহান রাব্বুল আমিন বলেছেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এনাম দান করছি ওদেরকে, যারা শহীদ, যারা সিদ্দিক, যারা বুজুর্গান, তাদের উপরে আমি এনাম দিছি, দয়া করছি। তাগরে দামন বালা করে খিচ্ছে ধরো, আল্লাহ পায়া যাইবা। এখন ইনারা কে কোথায় থাকে এই বিষয় নিয়ে আপনার আমার একটু তালাশ করতে হবে। আগেরকার মুরিদানে পীর তালাশ করছে, এখন মুরিদানে পীর তালাশ করে না। খালি একটু একটা লম্বা চুল দেখলেই, লম্বা জুব্বা দেখলেই, আর লাড়ির মাথা বেহা দেখলেই কয় উনি আল্লাহর ওলি। সার্টিফিকেট মানুষই তো ওনার কি দোষ? সার্টিফিকেট মানুষই তো ওনার কি দোষ? একটু আলেম যে হল লাগবে এটার খবর নাই, মাসলা মাসাইল যে জানা থাকুন লাগবে এটারও কোনো খবর নাই, সিলসিলা আছে না নাই এটারও কোনো খবর নাই, তার আতিগুরু আল্লাহর ওলি ছিল না নাই, বুজুর্গান ছিল না নাই এটারও কোনো খবর নাই। খালি আসলেই হইল। এই জন্যই বোধহয় বাংলাদেশের এক বক্তায় কয়ে লাইছেন অজগবি আলাইহিস সালাম, মানে হঠাৎ করে যে পীর আহে তার নাম হলো অজগবি আলাইহিস সালাম। আর আসামের মানুষ এরকম ভোলা ভালা মুসলমান যে কোনো একটা সুরত ধরে আইলে তারা রেসপেক্ট দিয়ে ফির বিল্লা খাইতে বিড়ালায়, এটা একটা মুশকিল হয়ে গেছে। সৈত্য দরবার চিনে না। মহান রাব্বুল আলামিন কই রাখছে যাদের উপরে এনাম করছি, দয়া করছি। আবার জিজ্ঞাসা করলাম, আল্লাহ কার উপরে এনাম করছো? মহান রাব্বুল আলামিন সূরাতুল হামদের ভিতরে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে হেদায়েত দাও সিধা রাস্তা, যেটা সিধা রাস্তা, বেকা রাস্তা যাবার চাই না। পরে যায় রাস্তা বহুত বেকা হয়েছে, আগে রাস্তা খুব সিধা আছেন, যেরকম সুবহানাল্লাহ। যখন পর্যন্ত গৌসুল আজমের রাস্তা আছেন খুব সিধা আছেন, খ্বাজা আজমিরি রাস্তা আছেন খুব সিধা আছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ রাস্তা আছেন সিধা ছিল, নিজামউদ্দিন আউলিয়া রাস্তা সিধা ছিল, ইমাম কাস্তালানি রাস্তা সিধা ছিল, শেখ আব্দুল হাকিম মুহাদ্দিস দেহলভী রাস্তা সিধা ছিলেন, হযরতে শেখ মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা সিধা ছিলেন, হযরতে বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা সিধা ছিলেন। যখন থেকে সংগঠন মঙ্গঠন বেড়ানো শুরু হয়ে গেছে গা, অমুক বলে তবলিগ জামাত, অমুক বলে হেদায়েতের জিম্মেদারি নিয়ে লাইছে, তখন থেকে রাস্তা একটু আক্কা বাক্কা খাইছে। বুঝছেন কথাটা? কথাটা একটু ভালো করে বুঝবেন, আমি কারোর টার্গেট করি নাই। যতক্ষণ পর্যন্ত দরবার থেকে ইসলাম চলছে কোনো বেজাল হয় নাই। আর যেদিন থেকে মাদ্রাসা থেকে ইসলাম স্টার্ট হয়েছে, হ্যাঁ গৌসুল আজমের নিয়ম মতে মাদ্রাসা থাকলে বেজাল ছিল না। জায়গায় জায়গায় মাদ্রাসা খুললা নিজের মতলবে কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গেছে, নিজের মতলবে অর্থ শুরু হয়ে গেছে। এখন আমরা জিজ্ঞাসা করবেন তাহলে কোরআনের মতলব কয়টা? কোরআনের মতলব বহুত। এই কথাটা মহান রব্বুল আমিন কোরআনই কই রাখছে। কোন জায়গায়? ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। মহান রব্বুল আলামিন আল কোরআনে বলেন, এই কোরআন দিয়ে কিছু মানুষ গুমরা হয়ে যাইবে, এই কোরআন দিয়ে কিছু মানুষ হেদায়াত পাওয়া যাইবে, এই কোরআনে কিছু মানুষের ফাসেক বানায় দিবে যখন তরজমা উল্টা পাল্টা শুরু করবে।
কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এই আয়াতের তরজমা যখন এইভাবে করবে যে আমার হাবিব তুমি কয়ে দাও আমি একটা মানুষ, আমি একটা মানুষ। এই আয়াত পাইয়া, এই চান্স পাইয়া কিছু মৌলবীরা গাল ফুলে আবার শুরু করছে, এই যে আল্লাহ নিজেই কইতেছে হাবিবের কবার লেগে যে আমলে কয়ে দেন আমি একটা মানুষ। কিন্তু কোন কারণে, কোন সিজনে, কোন সময়ে কবার দিছেন এইটার বিষয়ে কোনো তদন্ত নাই। আল্লাহ নবী দুজাহানের বাদশা রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতুল্লিল আলামিন এই কথাটা কোন সময় বলছিলেন? যে সময় দরকার পড়ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। দরকার না পড়লে কোন একটা বস্তু হয় না, কোনো আয়াত নাজিল হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দয়ার নবী আছেন, এমন দয়ার নবী আছেন, উনি ফকিরের সাথেও খানা খাইছে, গরিবের সাথেও খানা খাইছে, ইহুদির বাড়িতেও দাওয়াত খাইছে, মুসলমানের বাড়িতে দাওয়াত খাইছে। একটা বেমারি ব্যক্তি গা হইছে, গিন্না করে মানুষে তার সাথে বইয়া খায় না, আমার নবী দুজাহান রহমাতুল্লিল আলামিন তার সাথে বসে খানা খাইছে। যেরকম সুবহানাল্লাহ। সেই সময় বলছিলেন আম্মতেরা তোমরা আমার চিনো না, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ, আসো বসো। এরকম ভাইব না যে দুজাহানের বাদশা রহমাতুল্লিল আলামিন তার কাছে বসা আমাদের দ্বারা সম্ভব হয় কি না হয়, উনি বসবার দেয় কি না দেয়, এই ভাবনাটা বাইর করো। আমি রহমাতুল্লিল আলামিন তোমাদের জন্য সব সময় আসন খুলে রাখি। যেরকম সুবহানাল্লাহ। এই কথাটার জন্য নবী বলছিলেন তোমারে দলিল বালাবার লেগে নবী কয় নাই। একবার চিল্লায় কোন মারহাবা, আর একটু চিল্লায় কোন মারহাবা। ডাকের কিছু অর্থ আছে। তোমার শ্বশুর যদি তোমারে বেড়া কইরা ডাক দেয় বা বাবা কইরা ডাক দেয়, বললে তুমি বাইপো না তোমার শ্বশুর তোমার বেড়া, ওটা মোহাব্বত করে কইছে আর কি। আছে এক জাত জামাই আব্বা করে কইতাছে, আব্বাটা এর চান্স নেই। যেরকম নেনা নাই, 3 দিনের জায়গাতে 1 সপ্তাহ থাকে, কারণ শরী আম্মা আম্মা করতে আছে, ভাবতেছে আদর বোধহয় চলতেই আছে। কিন্তু হাদিসে কয় 3 দিনের বাইরে কোনো মেহমান নাই, এরা লাঠিতে পিঠে খেদানি যায়। 3 দিন পর্যন্ত মেহমানি, আর তারপরে যে জোর করে থাকতেছে একে লাড়ি দিয়ে পিঠে খেদানি যায় আছে। আপনি ভাববেন না যে আব্বা ডাকতেছে কারণে আব্বা ডাকের চান্স নেই, শরী আম্মা ডাকছে চান্স নেই। আরে ভাই এটা নিজেকে নিজে ছোট ভাবছে, কারণ তোমার কাছে বেডি দিছে, এই বললা বেড়া হয় নাই। যেরকম ঠিক না? এই বললে তুমি মজমার সামনে কর ভাবো না আমার বেড়া কই। আরে তোমার বাপ তোমার মহব্বত করে বেড়া রাহে। এখন তুমিও যদি তোমার বাপেরে ওইভাবে মজমার সামনে কও, তোমার বাপ নিজেকে ছোট হিসাবে এবং মহাব্বত প্রকাশ করার জন্য কইছে আমি ওনার বেড়া, এই বললে তোমার দলিল বানাবার দেয় নাই। প্রত্যেক কথা দলিল হয় না। যেরকম ঠিক না? প্রত্যেকটা কথা দলিল বানান যায় না, কথা কথার জায়গায় থেকে যায়, দলিল বানান জায়েজ হবে না। এই জন্য আমি তা করে বলি, যদি বুঝবার আছে আমাদের কাছে আসো। এমনি খালি বড় পীরের গালি দিও না, খাজা আজমিরের গালি দিও না। তারা দুনিয়াতে নাইলে মুসলমানই হইতো না, তারা দুনিয়াতে নাইলে ইসলামী জারি হইতো না। বড় পীর আব্দুল কাদের জিলানীর আগ পর্যন্ত আর হযরতে আলীর মাঝখান পর্যন্ত 11 জন আল্লাহর ওলি গেছে। এই 11 জন আল্লাহর ওলি হযরতে আলীর ফায়েজের দ্বারা বেলায়েত প্রকাশ করছে। কিন্তু গৌসুল আজমের পরে থেকে এখন পর্যন্ত যত আল্লাহর ওলি সবাই গৌসুল আজমের চরণের ভিক্ষা খায় আল্লাহর ওলি হইছে। কেউ যদি ইনকার করে আমি গৌসুল আজম মানি না, মহান রাব্বুল আলামিন তার বেলায়াত সঙ্গে সঙ্গে সিনা নিবেন। গৌসুল আজম বগদাদ শরীফের মেম্বারের উপরে দাঁড়াইয়া আল্লাহর হুকুমে কয়ে বসছিলেন, কদমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ। আল্লাহ পারমিশন দিয়ে রাখছে আমারে বলবার জন্য, শুনে রাখো দুনিয়ার আল্লাহর ওলিগণ, আমার এই কদম দুইটা তোমাদের কান্দার উপরে আমি রাইখে দিলাম। তোমরা যদি রাইখে থাও আল্লাহর ওলি হয়ে থাকতে পারবা, আর যদি ইনকার করো সঙ্গে সঙ্গে সলভ হয়ে যাইব। যেরকম নাউজুবিল্লাহ।
গাউসুল আজমের এই কথা সঙ্গে সঙ্গে কাশফের মাধ্যমে হযরত মুঈনুদ্দিন আজমি রাহমাতুল্লাহ আলাইহি খারাসান পাহাড়ের ভিতরে ইতিকাব অবস্থায় উনি চিল্লা অবস্থায় শুনতে পারলেন আর বললেন, গাউসুল আজম দস্তগীর, কেবল আপনার কদম আমার কান্দে না, বাল আলা আইনি ওয়া রাসি, বড় পীর গো আপনার কদম খালি এই কান্দার উপরে রাইকার যোগ্য না, আপনার কদম আমি আমার চোখে এবং মাথায়ও রাখলাম। গাউসুল আজম সঙ্গে সঙ্গে রিপ্লাই দিলেন, ও খাজা, তুমি আমাকে এত যদি মেনে নিয়েছ, তোমারও মান দিলাম। হিন্দুস্তানের ভিতরে যত রাজা মহারাজা হোক না কেন, তোমার পাও না টিপা পর্যন্ত এখানে তারা সরকার চালাইতে পারবে না। এখন যত বড় দুশ্মনী হোক না কেন, আমরা তো মনে মনে ভাবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের দুশ্মন, কিন্তু উনি প্রথম যখন আসনে বসে গাতিতে বসে মুখতার আব্বাস নকবীরে বলল, চাদর নিয়ে যা আজমিরি খাজার মাজারের উপরে দিয়া, না হলে আমি নরেন্দ্র মোদীরও জানাই আছে আমার গাদ্দি বেশি দিন টিকব না। এটা হিন্দুস্তান, কোন জায়গায় বাহাদুরি করে কারা, বাহাদুরি খাটবে না, ইনশাল্লাহ কিবা না কিবা একটা সুরত বেড়ে যাইব গা। হিন্দুস্তান একটা সুরত বেড়েছে কেবল, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আসলতে আমাদের দোষ আছে। ইরশাদে কাদরিয়া কিতাবের ভিতরে লেখা আছে, আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা তুমি কেমনে শুনবা না। আল্লাহ আল্লাহ তোমায় আমরা ডাকতে জানি না। আর 2 লাইন কমো, মুফতি মানুষ তো, তার মানে আমার অতটুক জানা নাই, তারপর একটু চেষ্টা করে দেখি। হ্যাঁ, এক ডাইকা আছেন মুসা নবী, কুহতুর পাহাড়ের পরে, আরে খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, আমরা তোমায় ডাকতে জানি না রে, আল্লাহ তোমায় ডাকতে জানি না। সুবহানাল্লাহ। মুশকিল হয়ে গেছে স্টুডিও যাবার ভাই না, মুশকিল হয়ে গেছে দুতরা বাজানি হারাম, নাইলে যদি খালি চলতো রে ভাই, তাহলে নিশ্চয় সুর লাগাইয়া বহুত কিছু কইরালাম যাইতো। কিন্তু হালাল হারাম বাইসে চলা, এটা আমাদের শরীয়তে আছে না নাই? আছে না? এখন দেখেন আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলি যারা বেমার দইরা আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে এই কথাটা কেন বললেন না, ওয়াত্তাবে সাবিলাল কুরআন ওয়াল হাদিস, কোরআন হাদিসের রাস্তা ধরো, তা না কয়ে কইছে কি ওয়াত্তাবে সাবিলা মান হালাবা ইলাইয়া, উনারে ধরো যিনি আমার কাছে আইনে দিয়া লাইব। আমি কথাটা বুঝলাম না, আল্লাহরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাব্বুল আলামিন এটা কিরকম জানি লাগতাছে, তুমি এটা কইলা না কে যে কোরআনের রাস্তা ধরো, হাদিসের রাস্তা ধরো। আল্লাহ কইটা কমন আমি, কারণ কোরআনের তরজমায় এক জায়গা 3টাও ঘুরালায়। আছে না এরকম বদমাইশ? এরকম মূল্য আছে না, একটা হাদিস তার তরজমা 10টা ঘুরালায় স্বার্থ মোতাবিক। এই জন্য কথাটা কয় নাই, না কয়ে মহান রাব্বুল আলামিন বলে ফেলাইছে, এমন এক আল্লাহর ওলি ধরো যার মারেফতের জ্ঞান আছে, সেই তোমারে আমার কাছে আনবো। কোরআন এই জন্য তোমারে আনবার গ্যারান্টি দিতেছে না, কারণে কোরআন নিয়ে অনেকে ঝামেলা করব। এমনি এক তরজমা কইরা মনটারে নষ্ট করে বয়ে থাকবো, যেরকম ঠিক না? এই রাস্তা দিয়ে আইতেই এই লম্বা টুপি দিয়ে আমরা আইছি না, এই সবগুলা বল্ডারের মতন করে আমাদের মধ্যে চাই থাকে, না জানি এই টুপির ভিতরে কি রাখা আছে। হ্যাঁ, যেরকম টুপির ভিতরে কি আছে, তারা দৈরি নিছে এই টুপি যারা দেয় তারা আল্লাহর দুশ্মন, তারা নবীর দুশ্মন, তারা নামাজ মুড়েও পড়ে না। ওরা দৈরে লিয়া এমন খুশি হইছে, মনে মনে কইতেছে খালি কিয়ামতটা হবার, যে কিয়ামতটা হওয়া, আর আল্লাহর সামনে যায় নিজের ডিমান্ড দেবো, জান্নাতটা কই খালি দেখাই দে। কারণ হিসাব কিতাব আর কি নিবে, জিন্দেগিটাই শেষ করে দিছি।
নামাজ পড়া বন্দিগি করে জিন্দেগিটা শেষ করে দিস, খালি জান্নাতটা দেখায় দাও। কিসের মিজান, কিসের ফুলসিরাত, এর একটা সাহস নিয়েছে। কিন্তু কিয়ামতের ময়দানে খাড়া খাড়া নাড়ি দিয়ে ফেরেস্তার এমন বাইরান বাইরাবো, নেংডি মারার তাল ভাবনায় যে কইদিন হামলা করে। লেংডিছে না, লেংডি মারা ছাড়াই তারা দৌড়াদৌড়ি বাঁচবো, যেরকম ঠিক না? জানাক আমি ওদিকে না যায় একটু সরাসরি দিকে আসি। ওয়াত্তাবে সাবিলা মান আনাবাইলাই, এই কথাটা মহান আল্লাহ এই জন্য বলছে যে ইসলামটা চলে দিলের হুকুমতে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য একজন কামিলের কাছে যাও, কামিলে তোমার বেমারটা ধরবো, এই বেমারটা ধরার পরে তুমি আল্লাহ চিনবা, যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে অনেক বেমার আছে, বেমারের জন্য ডাক্তারও আছে। চোখের বেমার, নাকের বেমার, কানের বেমার, মাথার বেমার, সিনার বেমার, হাড্ডির বেমার, যেরকম প্রত্যেকটা বেমারের স্পেশালিস্ট বিশেষজ্ঞ আলাদা আলাদা আছে না নাই? ওই বিশেষজ্ঞের কাছে গেলে সে বেমারটা ভালো করে চিকিৎসা করা যায়। তাহলে জাহিরি অঙ্গ প্রত্যঙ্গর যদি একটা একটা ডাক্তার আছে, তাহলে আপনার রোহানি জগতের অঙ্গ প্রত্যঙ্গর এক একটা ডাক্তার আছে না নাই? মহান রাব্বুল আলামিন সেই ডাক্তারগুলা দুনিয়াতে রাইখা তুইছে। এই ডাক্তারগুলাই তোমার অন্তর সাফা করবে, কলিজা সাফা করবে। যেরকম একটা ডাক্তার তোমার এখানে ধৈর্য কয় তোমার হাই প্রেশার, ব্লাড প্রেশার, সুগার, রক্তের প্লাটিমান কমে গেছে, তোমার শরীরের ভিতরে এনার্জি নাই, একটা রোগেই সব সাক্ষী দেয়। আল্লাহর ওলি নজর দিয়ে কয়ালাই তোমার দিল মুর্দা হয়ে গেছে, তোমার কলব মইরা গেছে, এই জন্য ইবাদত বন্দিগি করে কোনো স্বাদ পাও না। মাসালুল্লাযী ইয়াজকুর ওয়াল্লাযী লা ইয়াজকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িতি। একজন মানুষ জিকির করে আর একজন মানুষে জিকির করে না, এই দুইজন মুর্দার জিন্দার মতো। যেরকম জিন্দার কোনো জিকির নাই, ওই রকম মানুষ জিন্দা থাকতেও কলব মুর্দা হয়ে যাইতে পারে, যেরকম যাইতে পারে না নাই? একটা জিন্দা কলবওয়ালা মানুষ যদি ফকির হয় আল্লাহর কাছে, তিনার দাম আছে। আর একটা মুর্দা কলবওয়ালা ফরচুন গাড়িতে বইসেও যদি আছে, আল্লাহ কয় তুই দেখতে জিন্দা কিন্তু আসলে মুর্দা। আর এক ফকির মাথার চুলের খবর নাই, দাঁত বালা করে মরাই নাই, শরীর বালা করে ডলে নাই, যেরকম সে আল্লাহর ওলি হইতে পারে না নাই? একটু জোরাকন হইতে পারে না নাই? আর একটু জোরাকন মারহাবা। আপনারা ওয়াজ শুনতেছেন তো? বেশি একটা সময় আর নাই বাকি, মোটামুটি 12টা 20 হয়ে গেছে, 12:30 পর্যন্ত ওয়াজ চলবে। এখানে প্রত্যেকটা বস্তুর বিশেষজ্ঞ আছে। তাহলে আমার কলব, যে কলবটা মরে গেলে কোনো কিছুই স্বাদ লাগে না, ইবাদত বন্দিকে নামাজ রোজা কিছুই স্বাদ লাগে না, সেই কলবটা যিনি চলায় তিনি হলেন আল্লাহর ওলি। যেরকম সুবহানাল্লাহ। উনি আপনার বেমালটা ধরে বইব, আপনার কেন ভালো লাগে না? মসজিদে গেলে কেন খালি শরীরটা তরফায়? নামাজ পড়তে গেলে কেন মন বসে না? যেরকম এরকম মানুষ আছে না নাই? নামাজ পড়তে খালি মনটা টিপিস টিপিস করে, নামাজের ভিতরে ঢুকলেই মনটা বাইরাম বাইরাম করে, নামাজে খার হইলেই খালি এরকম লাগে কোন সময় ইমাম নামাজ শেষ করবে আমি বেরিয়ে যাইমু। আর কিছু মানুষ আছে ইবাদত বন্দিগি করে খুব মজা পায়, খুব মজা পায়, ইমাম আরো লম্বা করুক, আরো লম্বা করুক। যেরকম শতকরা হার কার বেশি? ছটফটানি মুক্তাদি না বক্ত মুক্তাদি? ছটফটানি বেশি আমি যেটা দেখি। ছোটো ছোটো কেরাত পড়লে খুশি হয়ে গেল, হুজুর মারহাবা, খুব সুন্দর নামাজ হয়েছে। কি করবো, উপায় নেই, লম্বা নামাজ পড়বার ধরলেই ইমান নষ্ট হয়ে যায়, নানান ভাবনা ধরে। এই জন্য আমি এখন নিয়ত করে নিছি যেই জায়গাতে নামাজ পড়ি শর্টকাট পড়াই। তাতে করে আপনারা কি করেন? আজকে জুমার নামাজ এক জায়গায় পড়ে আইছি, এমন শর্টকাট পড়ছি, দেখি সব মুক্তাদির মোহাম্মদে কুতকুতি হাসি, সবাই খুশি। তার মানে তে জানা হোক, ছোট্ট করে বইরেও যদি কলব শান্তি হয়, আমি কই ছোট্ট করেই পড়েন, তবু নামাজ নিয়ে মস্কারি করা ঠিক না। এখন এই স্বাদ টানবার জন্য, মজা টানবার জন্য একজন আল্লাহর ওলি কামিল মুকামিলের দরবারে যাবার দরকার, যিনি আপনাকে শিখাই দিবে কলব সাফা করার চিকিৎসা কারে কয়। যেরকম সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা কই আমার শেষ করব। নাম বোধহয় অনেক শুনছেন, হযরতে জুনায়েদে বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। ওনার দরবারে একটা খ্রিস্টান গেছে। যেরকম কি গেছে? খ্রিস্টান গেছে। আবার কিভাবে? টুপি লাগাইয়া জুব্বা পিন্দে। তার মানে
খুব বলে কামেল মুকাম্মেল, ওনারে বদনাম করুন লাগতেছে, মুসলমানের সাংগারান লাগতেছে। একের জুব্বা কুব্বা পিন্ধে তোলের ভিতরে ওই যে গায়ের মুসলমানেরা যে পিন্ধে সুতাড়া এটা বাইন্ধে জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ দরবারে গেছেন আর যায় বলছেন, হুজুর একটা হাদিস তদন্ত করবার আইছি, হাদিস শুনছি ঠিক বুঝি না। কয় কি? আল্লাহর নবীর মুখের হাদিস, ইত্তাকু ফেরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের হিকমত দেখে ভয় কইরো, কারণ মুমিন হিকমত দিয়া দেখে, নূর দিয়া দেখে। যেরকম সুবহানাল্লাহ, মুমিন চোখ দিয়া দেখে না। এই হাদিসটাই একটু আপনার কাছে জান বাড়াইছিলাম। এটার অর্থ কি? মুমিন চোখ দিয়ে দেখে না, অন্তর দিয়ে দেখে। মুমিন চোখ দিয়ে দেখে না, নূর দিয়ে দেখে। কই পাঞ্জাবি খোল, তোলে যে সুতাটা বাইন্দা রাখছার, সুতাটা বাইর কর। বাটপারি করে আইছেন সুতা পিন্দে, যে উপরে মুসলমান, তোলে নিজের ধর্ম ঠিকই আছে, দরবার হয় না নাই না, দরবার হইলে ফাক্কা দিব যে দেখো মুসলমানের আল্লাহর ওলি বলে। এনারা বলে ইসলামের শান, জায়গায় জায়গায় ইনার নাম প্রচার হয়ে গেছে। আসলতে মূলতে ইনি কিছুই জানে না। পাঞ্জাবিটা খোল, ভিতর থেকে সুতা বাইর কর। কয় সুতা পড়ে বের করবো, আগে হাত আগ বাড়ায় দেন, কলিমা পড়ে মুসলমান বানায় দেন। কারণ আমি যে ভিতরে সুতাটা পরিধান করেছি, আমি আর আমার বউ সারা তৃতীয় কেউ জানে না। নিশ্চয় মুমিনে চোখ দিয়ে দেখে না, অন্তর দিয়ে দেখে। আমারে কলিমা পড়ে মুসলমান বানায় দেন। এখন আপনারাই ফতোয়া দেন, আল্লাহর ওলি কামেল মুকাম্মেল যারা, তারা চোখ দিয়ে দেখে না কলব দিয়ে দেখে? গৌসুল আজমের দরবারে কোনো কিছুই খাটে না। উনি কয় যে দেখো আল্লাহ আমাকে এতটুক দিছে, নাজার তুইলা বিলাদিল্লাহি জামা কা খারদালাতিন আলা হুকমিত সালি। আমি সারা পৃথিবীটাকে একটা শস্যের দানা দেখি। আর একটু জোরে কোন মারহাবা। দরাগার মুসলমান কোন হালে, শোনিতপুরের মুসলমান কোন হালে, কামরূপের মুসলমান কোন হালে, এতটুক ক্ষমতা দিয়ে রাখছেন গাউসুল আজম দস্তগীর রহমাতুল্লাহ আলাইহি। প্রত্যেকটা বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে দেখতেছেন বাগদাদ শরীফ থেকে। জোরে কোন সুবহান। এখন যিনারা ওনার কালে মুরিদ হয়েছে তারাও মুরিদ, কিন্তু ওনার সিলসিলায় যারা অন্তর্ভুক্ত হয়েছে, কাল কিয়ামতের দিন গাউসুল আজম সারারারে ডাক দিব, তোমরা সবাই আমার মুরিদ। সুবহানাল্লাহ। গাউসুল আজম দস্তগীর প্রতীকের এই মুরিদ হিসাবে কাল কিয়ামতের দিন ডাক দিবেন। যেরকম কাল কিয়ামতের দিন আল্লাহর ওলি এবং গাউসুল আজমের আমার দরকার আছে না নাই? আজকে যে আমরা দান দিতেছি এটার মাহাত্ম্য আছে না নাই? এই লিঙ্কটা কই যাই, এই লিঙ্কটা না করলে আপনাকে বুঝাবার পাইতেছি না আমি। ইনশাল্লাহ আপনারা খুব সুন্দরভাবে বুঝবেন। তার আগে আগে আমি আপনাদেরকে ইনশাল্লাহ একটা ছন্দ দেব। এই ছন্দটা ইনশাল্লাহ আপনারা সবাই শ্রবণ করবেন। সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ শাহে খুবা उम्मुल किताब तेरा शाहे खोबा। যদিও উর্দু, যতই উর্দু হোক না কেন, একটু মার হাবা গেলে সব কিন্তু পাবেন। যেরকম মার হাবা। আয় শাহে খোবা আয় জানে জানা আয় চেহারা উম্মুল কিতাব तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। সবাই যেরকম মারহাবা। গাউসুল আজম দস্তগীর রহমাতুল্লাহ আলাইহি মহান রব্বুল আলামিন তিনাকে একটা অমূল্য ধন দুনিয়ার ভিতরে বানায় দিছে। আর বলছে যেরকম নবীদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওলিদের ভিতরে হইল মুহিউদ্দিন জিলানী।
মুহিউদ্দিন জিলানীর পারমিশন থাকা পর্যন্ত দুনিয়ার ভিতরে কোনো ভেজাল আসতে পারে না। কিন্তু যখন থেকে ওলি মানা ওলি মানা বিরোধিতা করা শুরু হয়ে গেল, সেদিন থেকে দুনিয়ার ভিতরে নানান ধরনের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। আসামের সরজমের ভিতরে সমীক্ষা করে দেখেন, এককালে সব জায়গায় মানুষে ইয়া নবী সালাম আলাইকা কইতো, প্রত্যেক জায়গায় আল্লাহর ওলির গরিমা গাওয়া হইতো। কিন্তু যেদিন থেকে গৌসুল আজম মানুষ মনে হারা গেল, খাজা আজমিরির উরুস কোন দিন মানুষে জানে না, সেদিন থেকে মহান রাব্বুল আলামিন নিজের বান্দা বান্দিদেরকেও দূর করে দিল। কারণ তোরা তো বেকুফ রে। কারণ যাদের নুন খায়া তোরা মুসলমান হইলি, সেই নুনের এখন তোরা মুখালেফত করে নিমক হারাম হয়ে গেলি। এই জন্য আমি আল্লাহ তগরের রহমত থেকে দূরে করে দিলাম। তো পেয়ারা মুসলমান, গৌসুল আজমের আজকের এই 11 শরীফ, এই 11 শরীফের সাথে একটু লিঙ্ক করবার চাই। কারণ কাল কিয়ামতের দিন আল্লাহর ওলিরা, আল্লাহ অর্ডার দিবে, পাওয়ার দিবে, বল দিবে এটা কবার জন্য যে তোমরা এলান করো হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এলান করো কারা কারা আমার ভক্ত আছো। কিন্তু ভক্ত দাবি করার ক্ষমতা তো থাউন লাগবো। তারে মাঝখান থেকে একজনের সাহস, উনি দাঁড়িয়ে কইতেছে, হুজুর থামেন, জান্নাতও যাইতেছেন যান, কিন্তু আমার একটা কথা শোনেন, আনাল্লাজি ওয়াহাবতু লাকা ওযু, দুনিয়ার ভিতরে থাকাত আমি একদিন আপনাকে একটু ওযুর ব্যবস্থা করে দিছিলাম, আপনি আমারে রাইখে কেমনে জান্নাতে যাবেন? থামেন। ও হুজুর, আপনি আমারে চিনছেন? আনাল্লাজি ওয়াহাবতু লাকা মান, আমি আপনাকে পানি খাওয়াইছিলাম দুনিয়ার ভিতরে একদিন। মহান আল্লাহ বলবেন, ও আমার ভক্ত, ও আমার ওলিগণ, তোমাকে ইজাজত দিলাম, আপন আপন পাগলদেরকে সাথে করে নিয়ে জান্নাতে চলে যাও। সিয়াসিতার হাদিস মিশকাত শরীফের ভিতরে, বুখারী মুসলিমের ভিতরে হাদিস মওজুদ আছে। তাহলে আমি কি বুঝামু, আপনারা কি বুঝবেন? এই যে আজকের দিনটা, আজকে কেউ একটা গরু আনছে,